মুসলমান ভাইরা রে আমার, এরপরের করণীয় হলো সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। যখন আমার সন্তান কথা বলতে শিখবে তখন তাকে আরবি অক্ষর জ্ঞান দেওয়ার জন্য আলিফ বা তা সা জিম এগুলো শেখাতে হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বর্তমান শিক্ষা প্রযুক্তির উৎকর্ষ সাধনের এই যুগে আধুনিক বাবা আর আধুনিকা মা তার সন্তানটাকে অত্যাধুনিক বানানোর জন্য প্রথমেই তাদেরকে শিখায় ABCD ক খ গ। অথচ মুসলমানের ঈমানি দায়িত্ব হলো মুসলমান তার সন্তানকে আগে কোরআনুল কারীমের শিক্ষা দিবে। ও মুসলমান, কোরআনের শিক্ষা দিলে আমাদের সন্তান আমাদের মরণের পরে কোরআন তিলাওয়াত করে করে সবরেসানি করবে। ও মুসলমান, দুঃখের সাথে বলতে হয় আমরা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা আজীবন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে থাকবো। একদিন কিন্তু আমাদেরকে মরণ অবশ্যই বরণ করতে হবে, মরণকে আমাদেরকে বরণ করতেই হবে। দিন যত গড়াচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমরা কবরের দিকে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই তো একজন কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकाद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। कवि बोलेन कदम सूए मरकाद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। কবি বলেন, এ পৃথিবীর সুন্দরী, এ পৃথিবীর ক্ষমতার অধিকারী, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, তোমার পদযুগল তো কবরের দিকে। যেদিন তুমি মার পেট থেকে জন্মগ্রহণ করলে সেদিন থেকেই দিনের পরে রাত, রাত্রের পরে দিন, দিন যখন এলো তার মানে তোমাকে কবরের দিকে আগায়া দিল। আবার যখন রাত্রি এলো তার মানে তোমাকে আরো কবরের দিকে আগায় দিল ধাক্কায়া। আবার যখন রাত্রের প্রস্থানে দিনের আগমন ঘটলো তার মানে তোমাকে কবরের দিকে আগায় দিল। তার মানে তোমার কদম, তোমার পদযুগল তো কবরের দিকে, আর তোমার নজর তো দুনিয়ার দিকে, দুনিয়ার গাড়ি বাড়ির দিকে, দুনিয়ার মিল কারখানার দিকে, দুনিয়ার জনপ্রিয়তার দিকে। এভাবে চলতে চলতে একটা অবস্থা হবে। আমার আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আমার আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার মায়ামোহ, সম্পদের আধিক্য, মিল কারখানা, বাড়ি আর গাড়ি আর নারী, এগুলির ধান্দা তোমাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল করেছে। এমন ভাবে গাফিল করেছে শেষ পর্যন্ত তোমাকে কবরের সঙ্গে লাগায়া দিয়েছে। अगर खा हम के राजे दिल बगुयम दानो मियाबम, अगर खा हम के राजे दिल बगुयम दानो मियाबम, वगर याबम तुरा तुन्हा वहम शावद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नुमीदानम, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नुमीदानम। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ৭৮ নম্বর আয়াতের মধ্যে এই পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন, আমি আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদেরকে বের করেছি মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে, মায়ের রেহেম থেকে তোমাদেরকে বের করেছি। এরপর এক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা
এমন অবস্থায় তোমাদেরকে বের করে দিয়েছি যে অবস্থাতে তোমার সব কিছু ছিল, চক্ষু ছিল, মুখ ছিল, হাত ছিল, পা ছিল, কিন্তু হাত, চোখ, মুখ এবং কানের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যথাযথ শক্তি আমি দিয়েছিলাম না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই কেমন যেন আমাদেরকে ডেকে বলতেছেন, এরে বান্দা, যখন তুমি মার পেট থেকে আসলে তখন আমি তোমাদেরকে সব দিয়েছিলাম, কিন্তু যথাযথ শক্তি দিয়েছিলাম না। আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে বলছেন, পা দিয়েছিলাম, চলার ক্ষমতা ছিল না। চক্ষু দিয়েছিলাম, কোন দিকে তুমি তাকাইছো তুমি নিজেও জানো না। কান দিয়েছিলাম, কোন দিক থেকে আওয়াজ আসে, কোন দিকে যায়, কোনো ব্যালেন্স ছিল না। মুখ ছিল বড় সুন্দর, কিন্তু সেদিন তোমার মুখ দিয়ে দুঃখ বেদনার কথাগুলি তোমার মাকেও বলতে পারতে না। প্রচন্ড ক্ষুধা লেগেছিল, সেদিন তোমার হাত ছিল, তোমার মা তোমার জন্য সুন্দর রান্না করে র্যাকের মধ্যে রেখে দিয়েছিল। কই, সেদিন তো তুমি তোমার হাত দিয়ে, তোমার পা দিয়ে হেঁটে হেঁটে হাত দিয়ে ওই খাবার পেরে এনে নিজে খেতে পারলে না। এই যে চলার শক্তি, বলার শক্তি, এই যে দেখার শক্তি, এই যে ভাবার শক্তি, শোনার শক্তি, এই শক্তি কে দিয়েছেন? কে? আরো জোরে বলতে হবে, এই শক্তি কে দিয়েছেন? কে? আরো একটু আওয়াজ করে বলতে হবে, আমার আল্লাহ। এই শক্তি দিয়েছেন আমার আল্লাহ। আরো একটু আওয়াজ করে বলেন, মায়া মোহাব্বত নিয়ে বলেন, আল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করার পর সব কিছুই আস্তে আস্তে আমাদেরকে দিয়েছেন, যখন যা প্রয়োজন সব দিয়েছেন। কিন্তু এই সন্তানগুলো পাওয়ার পরে সন্তানদেরকে কি করতে হয়, কোন নীতিমালার আওতায় বেড়ে তুলতে হয়, লালন পালন করতে হয়, এই সম্পর্কে আমরা গাফেল হওয়ার কারণে, অচেতন হওয়ার কারণে, অসতর্ক হওয়ার কারণে আজকে মুসলমান মা তার সন্তানের কাছে নিরাপদ নয়। মুসলমান বাবা তার সন্তানের কাছে নিরাপদ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অল্প কিছু টাকার জন্যই সন্তান মা বাবার উপরে টর্চারিং শুরু করছে, কখনো বা তরবারির আঘাত করছে, কখনো জবাই করছে। মাত্র স্বাভাবিক কোনো একটা দ্বন্দ্বকে কেন্দ্র করে সন্তানের হাতে অনেক বাবা মা খুন হচ্ছে, অনেক বাবা মা প্রাণ নাশ করে পৃথিবী ত্যাগ করছে। এর একমাত্র কারণ ওই মা বাবা নিজেই। ওই মা বাবা যদি তার সন্তানটাকে যেমন তেমন লালন পালন না করে, আল্লাহ তাআলার দেওয়া ফর্মুলা, বিশ্বনবীজির বাতানো নীতিমালায় তার সন্তানকে লালন পালন করত, আল্লাহর কসম করে বলি, এ সন্তান কখনোই মা বাবাকে জবহ করার মতো নেককারজনক কোনো কাজ করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু আমরা জানি অমুক জায়গায় অমুকের সন্তান মা বাবাকে কুপিয়ে হত্যা করেছে, তাও আবার লাইফে দেয়। বুক টান টান করে লাইফে এসে কেমনে কুলাঙ্গার সন্তানগুলো নিজের বাবার দেহের মধ্যে কস কস করে ছুরি ঢুকায়। বুঝতে হবে এই সন্তানটা এরকম পিচাস জালেম হওয়ার পেছনে একমাত্র দায়ী ওই পিতার মাতা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ প্রদত্ত সন্তান পাওয়ার পরে যদি আল্লাহ প্রদত্ত সন্তানটাকে আল্লাহ প্রদত্ত নীতিমালার আওতায় আমরা লালন পালন করতাম,
তাহলে আল্লাহ তাআলা তো সন্তান আমাদেরকে দিয়েছেন, সন্তান দুনিয়াতে আমাদের খেদমত করবে, দুনিয়াতে সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াবে। তাহলে আমাদের সন্তান অবশ্যই সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াতো। কিন্তু এখন মুসলমানের সন্তান সুখে দুঃখে পাশে দাঁড়ানো তো দূরের কথা, সাধারণ মন মালিন্যতা নিয়ে মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। এজন্য আসুন জেনে নেই আল্লাহ রব্বুল আলামিন কোন নীতিমালা দিয়েছেন, বিশ্বনবীজি হাদিসের মধ্যে কি নীতিমালা দিয়েছেন। এই নীতিমালাগুলো যদি আমাদের সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, আমাদের সন্তান দুনিয়াতেও আমাদের কথা শুনবে, দুনিয়াতেও আমাদের কল্যাণে আসবে, মরণের পরেও আমাদের সন্তানগুলো যথাযথ কল্যাণে এসে আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন, আন আব্দুল্লাহ ইবনে আবি রাফিঈন আন আবিহি قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته أمه فاطمة رضي الله تعالى عنها। এই হাদিসের অর্থ হলো আব্দুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা থেকে বর্ণনা করেন, আমি আমার নিজের চোখে দেখেছি বিশ্বনবীজির কর্ণকুহরে যখন আওয়াজ চলে আসলো, গো নবীজি আপনার কন্যা, আদরের কন্যা ফাতেমার গর্ভ থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। বিশ্বনবীজি হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায়। যাওয়ার পরে বললেন, কই আমার নাতি, কই আমার নাতিকে আমার কাছে নিয়ে আসো, আমার নাতিকে আমি আজান ইকামতের মাধ্যমে ঈমানের টিকা দিতে চাই। বলুন তো দেখি, এখন মুসলমান তার সন্তান জন্মগ্রহণ করার পরে আজান ইকামতের টিকা দেয় না মিষ্টির দোকানে দৌড়ায়? মিষ্টির দোকানে যায়। এজন্যই তো বিশ্বনবীজি বলেছেন, সন্তান জন্মগ্রহণ করার আনন্দে আত্মহারা হয়ে মিষ্টির দোকানের দিকে যদি যাও, তোমার সন্তানের ঈমান রক্ষা করার যে আজান ইকামত দিতে হবে, এই আজান ইকামত কে দিবে? মুসলমান ভাইরারি আমার, যে সাহাবী হাদিসখানা বর্ণনা করেন, বিশ্বনবীজি চাইলে কিন্তু তাকেও বলতে পারতেন, যাও আমার নাতির ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে আসো। অনেক সাহাবী সেই মজলিসের মধ্যে ছিলেন, তাদেরকেও বলতে পারতেন, যাও আমার নাতির কানে আজান ইকামত দিয়ে আসো। কিন্তু বিশ্বনবীজি ওই সাহাবীকেও পাঠান নাই। অনেক সাহাবী ছিল, তাদের মধ্য থেকে কোনো সাহাবীকেও পাঠান নাই। বিশ্বনবীজি নিজেই চলে গেছেন, এর মাধ্যমে উম্মতদেরকে বুঝাইছেন, আমি বিশ্বনবীজি পর্যন্ত গুরুত্বের সাথে নিজেই হাঁটি হাঁটি পা পা করে সেখানে যাওয়ার পরে নিজের জবানে মুবারকে আজান ইকামত দিলাম। এজন্যে তোমরাও কিন্তু আজান ইকামত দিতে সন্তানকে ভুলো না। এটা গেল প্রথম নাম্বার করণীয়, আজান ইকামত দিতে হবে। সন্তান ছেলে হোক মেয়ে হোক, আজান ইকামত দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো, সন্তানের বয়স যখন 7 দিন অথবা 14 দিন অথবা 21 দিন অথবা জীবনের কোনো একটা মুহূর্তে এ সন্তানের সুন্দর আকিকা করতে হবে এবং সুন্দর নামকরণ করতে হবে। এ কথাও বিশ্বনবীজি হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। বিশ্বনবীজি বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ফাআহসিনু আসমাআকুম। নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নাম ধরে ধরে ডাকবেন। যেমন আব্দুর রহমান, আবু বকর, সেদিন আবু বকর নাম শোনার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যাবেন। আরো যারা আবু বকর নামের অনুসারী থাকবে, নামে নাম যাদের থাকবে, তারাও দাঁড়িয়ে যাবে। তাদের ঈমানের কন্ডিশন যদি ভালো হয়,
আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের নামের সাথে নাম থাকার কারণে সেদিন আবু বকর সিদ্দিক নামের সবগুলোকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একই জান্নাতে দিবে। চিৎকার বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানের নাম সুন্দর করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? কিন্তু আমরা কেমন নাম রাখি? ঠান্ডু, মন্টু, চেন্টু, নাট, বল্টু, আপেল, কমলা, লেবু, মালটা, পেয়ারা, আঙ্গুর, এরকম নাম আছে না নাই? অহরহ আছে। এই যে আল্লাহর দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি নাম আছে, এর মধ্য থেকে নাট, বল্টু, ঠান্ডু, মন্টু, চেন্টু, হাসি খুশি পাখি, এই নামগুলোই মুসলমান তার সন্তানের জন্য গর্বের সাথে রাখে। রাখে না? রাখে না? আবার গর্ব করে, আমার সন্তানের নাম পুরা এলাকার মধ্যে খুঁজে একটাও পাইবে না। এই যে নামের সাথে নাম মিল হলে কেমন যেন ব্যর্থতা মনে করে, কি নাম রাখলাম, অমুকের সন্তানের সাথে নাম মিলে গেল, আমার সন্তানের নাম তো হবে আধুনিক মার্কা, কারো নামের সাথে মিলবে না। এই যে কারো নামের সাথে যেন না মেলে, সেই জন্য দেখে না যে মুসলমানের নাম নাকি হিন্দুর নাম, অথবা এমন নাম রাখে যে নামের দিকে তাকাইলে মুসলমান নাকি হিন্দু বোঝা যায় না, পুরুষ না মহিলা তাও বোঝা যায় না। যেমন রাফি নাম রাখে না, রাফি নামে অনেক জায়গায় পুরুষ মানুষ আছে, আবার অনেক জায়গায় মেয়ে মানুষও আছে। তাহলে রাফি নামে পুরুষও আছে, মেয়েও আছে। রাফি এমন একটা নাম যেই নাম শুনে পুরুষও বোঝা যায় না, মহিলাও বোঝা যায় না। এমন নাম রাখে না? রাখে না? প্রতিযোগিতার সাথে রাখে। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন, সন্তানের সুন্দর নামকরণ করা কি পরিমাণে প্রয়োজন এ সম্পর্কে হযরতে থানবী রহমাতুল্লাহি আলাইহির রচিত একটা কিতাবের ঘটনা আপনাদেরকে শোনায় দেই। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি ইন্ডিয়ার মানুষ ছিলেন। ইন্ডিয়ার একটা ঘটনা ওনার রচিত কিতাবের মধ্যে লেখেন, ইন্ডিয়ার মধ্যে একজন মুসলমান পাঠান ছিল, তার নাম আব্দুর রহমান। বড় সুন্দর নাম। এই নাম সম্পর্কে বিশ্ব নবীজি বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। এই পৃথিবীতে যত নাম আছে, এই নামের মধ্য থেকে দুইটা নাম আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, বড় পছন্দের। একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আল্লাহর মেহেরবানিতে আমার যে সন্তান হয়েছে, প্রথম ছেলে, তার নামও আমি রেখেছি হাদিসের অনুসরণ করে আব্দুর রহমান। ইন্ডিয়ার ভিতরে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সদস্য, তার নাম আব্দুর রহমান। তার বড় বিজনেস, বড় ব্যবসায়ের নেটওয়ার্ক, ব্যবসায়ী কাজে অনেক কোম্পানির সাথে ডিসকাস করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে যেতে হয়। এমনই একদিন আব্দুর রহমান সাহেব দূরের পথ পাড়ি দিবেন। আগে তো এরকম হেলিকপ্টার ছিল না, প্রাইভেট কারের ব্যবস্থাও ছিল না। আগে দূরের পথ পাড়ি দিতে হতো ট্রেনের মাধ্যমে। আব্দুর রহমান যেহেতু দূরের কোনো কোম্পানির সাথে ডিসকাস করার জন্য যাবেন, অনেক ধনী কোটিপতি হওয়ার কারণে ভিআইপি বগির মধ্যে ভিআইপি স্টেশনে গিয়ে ট্রেনের একটা টিকিট কাটলেন। 4-5টা স্টেশন পার হওয়ার পরে তার গন্তব্য। এরকম ট্রেনের মধ্যে সফর শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমার মায়েরা, সফর যখন শুরু হয়ে গেল, সবে মাত্র কেবলমাত্র একটা স্টেশন পার হয়েছেন, আল্লাহর কি করুন কারিশমা, এমন মুহূর্তে আব্দুর রহমান সাহেবের নাক থেকে, মুখ থেকে সমান তালে বমি হওয়া শুরু হয়ে গেল। দেখবেন অনেকেই দূরের পথ, লং যদি জার্নিংয়ের অভ্যস্ত না থাকে, প্রাইভেট কারের মধ্যে গেলেও কিন্তু বমি করে না। আব্দুর রহমান সাহেব দূরের পথ কখনো ট্রেনের মধ্যে পাড়ি দেন নাই। প্রথম ফার্স্ট টাইম যেহেতু দূরের পথ পাড়ি দিচ্ছেন, একটা স্টেশন যেতে না যেতেই মুখ থেকে, নাক থেকে সমানতালে যখন বমি শুরু হয়ে গেল, সেখানে তো ভিআইপি মানুষগুলোই উঠেছে। সব মানুষের বডির মধ্যে কোট প্যান্ট টাই পরা, সব সম্ভ্রান্ত পরিবারের মানুষ। সবাই আব্দুর রহমান সাহেবের এই অবস্থা দেখার পরে
আব্দুর রহমান সাহেবকে দেখে নাক ছিটকানো শুরু করলো। কেউ বা মানবতার খাতিরে ছুটে আসলো দেখি, হয়তো সাহায্যের প্রয়োজন। আসার পরে কেউ বা কোলের মধ্যে নিল, নেওয়ার পরে দেখে অবস্থা বড় বেগতিক। ওনারা ভাবেন তাকে যদি এই অবস্থাতেই রেখে দেওয়া হয়, পোশাক আশাকে মনে হচ্ছে অনেক ধনী কোটিপতি, তাহলে তো মৃত্যুবরণ করবে। না না না, এটা মেনে দেওয়া যায় না। এত ধনী কোটিপতি ট্রেনের মধ্যে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে না, এটা মেনে নেওয়া যায় না। সামনের স্টেশনের মধ্যে আমরা তাকে নামায় দেব, সেখানে অনেক মানবতার মানুষ থাকবে, তারা তাকে চিকিৎসা করবে, এরপরে সে তার গন্তব্যে যেতেই পারবে। এমন একটা সিদ্ধান্ত নিয়ে সামনের স্টেশনের মধ্যে নামিয়ে দেওয়া হলো। আল্লাহর কি করুন কারিশমা, যেই স্টেশনের মধ্যে নামিয়ে দেওয়া হলো, পুরা অধ্যুষিত এরিয়ার মানুষগুলো হিন্দু মানুষ, সব মানুষগুলো ট্রেন থামার পরে যার যার বাড়ির মধ্যে চলে গেল। আব্দুর রহমান সাহেব নিথুর দেখো সেখানেই পড়ে আছে। এমন অবস্থা দেখে তিনজন কুলি তার দিকে আগায়, মনে মনে প্ল্যান করে সে যদি আমাদের ধর্ম অবলম্বী হিন্দু হয়, যত টাকা লাগুক চিকিৎসার ব্যবস্থা করব। আর যদি মুসলমান হয়, তারা তো আমাদের জাতশত্রু, চিকিৎসা দূর করা তো দূরের কথা, তাকে তো আমরা ছুঁয়েও দেখবো না, দাসও করব না। এমন একটা পাষাণ হৃদয়ের প্ল্যান নিয়ে যখন তিনজন কুলি হাঁটি হাঁটি পা পা করে আব্দুর রহমান সাহেবের কাছে আসে, আসার পরে মাথা থেকে পা পর্যন্ত তাকায়। বারবার তাকানোর পরে বুঝে আসে না মুসলমান নাকি হিন্দু, কারণ তার পরনের মধ্যে কোট প্যান্টটাই পরা, যুবক মানুষ হওয়ার কারণে মুখের মধ্যে দাড়িটাও নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চিকিৎসা করি, এরপরে যা হয় হবে। তিনজন কুলির মধ্যে একজন বিচক্ষণ কুলি বলে, না না না, যতক্ষণ পর্যন্ত নির্ণয় করতে পারবো না মুসলমান নাকি হিন্দু, চিকিৎসা করব না। সে তো মুসলমানও হতে পারে। তখন জিজ্ঞাসা করলো, কেমনে বুঝবা? মাথা থেকে পা পর্যন্ত তাকায় বোঝা যাচ্ছে না মুসলমান নাকি হিন্দু। বিচক্ষণ কুলি বলে, তার নাম জিজ্ঞাসা করো, নামের কারণে পার্থক্য হয়ে যাবে মুসলমান নাকি হিন্দু। কারণ আমরা হিন্দুরা কখনো মুসলমানের নামে নামকরণ করি না। এই পৃথিবীতে কোটি কোটি হিন্দু আছে, একটা হিন্দুর নাম মুসলমানের সাথে মিলে গেছে দেখাতে পারবেন না। কিন্তু আমার মুসলমানের অনেক সন্তানের নাম, অহরহ সন্তানের নাম হিন্দুদের নামের সাথে মিলে যায়। অন্তর, শান্তি, হাসি খুশি, পাখি, প্রিয়াঙ্কা, এগুলো মুসলমানের সন্তানের নাম। অথচ দুঃখের সাথে বলতে হয়, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন নাম জিজ্ঞাসা করলো বিচক্ষণ কুলি, তোমার নাম কি জানতে চাই? আব্দুর রহমান সাহেব বলল, আমার নাম আব্দুর রহমান। সেখানে যাওয়ার পরে তো তিনজন কুলি আব্দুর রহমান সাহেবকে কোলের মধ্যে উঠায় নিয়েছিল। যখনই নাম শুনেছে আব্দুর রহমান, ধপাস করে কোল থেকে নিষ্ঠুর হৃদয়ের মতো ফালায় দিয়া সেখান থেকে নিষ্ঠুর মানুষের মতো চলে গেল। শেষ পর্যন্ত আব্দুর রহমান সাহেব সেখানে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করলেন। মানুষ যখন মরে গেল, চতুর্দিক থেকে মানুষের আনাগোনা, সেখানে হিন্দু আছে, মুসলমানও আছে, কিন্তু হিন্দুদের সংখ্যা অনেক বেশি। হিন্দুরা বলতেছে, বহিরাগত রাষ্ট্রের লাশ আমরা যতক্ষণ পর্যন্ত শনাক্ত করতে পারতেছি না মুসলমান, ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতে দেব না। এই লাশটাকে আমাদের হাতে দাও, আমরা চিতার আগুনে তাকে পোড়ায় দেব। মুসলমানগণ বলল, না না না, খবরদার, যদিও আমাদের সংখ্যা কম, যদিও তাকে শনাক্ত করা যাচ্ছে না মুসলমান নাকি হিন্দু, তাই বলে তোমরা হিন্দু সাব্যস্ত করে চিতার আগুনে পোড়াবে এমনটা হয় না। তাকে আমাদের হাতে দাও, তাকে আমরা মুসলমানের কায়দায় সুন্দর গোসল করে কাফন দাফনের ব্যবস্থা করব। হিন্দু আর মুসলমানদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। ইতিমধ্যে ওই তিনজন কুলি কোথাও দূরে গিয়েছিলেন। ওই তিনজন কুলি আসার পরে হিন্দু সর্দারকে ডেকে বলতেছে, স্যার, এই লাশটাকে মুসলমানদেরকে দিয়ে দেন।
তখন হিন্দু সর্দার বলতেছে, তোমরা হিন্দু হওয়ার পরেও কেন মুসলমানদের পক্ষ নেও? তখন হিন্দুগুলি বলতেছে, না, মুসলমানদের পক্ষ নিচ্ছি না, বরং এই লোকটা যখন মৃত্যুশয্যায় শায়িত, আমরা এসেছিলাম, মাথা থেকে পা পর্যন্ত তাকাইছি, বুঝতে পারি নাই মুসলমান নাকি হিন্দু। বিচক্ষণতার সাথে যখন নাম জিজ্ঞাসা করেছিলাম, এমন একটা নাম বলেছিল আব্দুর রহমান, যেই আব্দুর রহমান নামে কোনো হিন্দু হতে পারে না। সুতরাং এই লাশটাকে মুসলমানদের হস্তগত করো। মুসলমানদের হাতে দেওয়া হলো। মুসলমান তাদের লাশটাকে সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা করে দিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা ওনার রচিত কিতাবের মধ্যে লেখেন আর বলেন, দুনিয়াতে সুন্দর নামের কারণে আব্দুর রহমান যেমন জিতার ভয়ঙ্কর আগুন থেকে বেঁচে গেল, আমার তো মন সাক্ষী দেয়, আল্লাহ তাআলা নামের কারণে ঈমান যদি থাকে, কিয়ামতের ময়দানে কঠিন জাহান্নামের আগুন থেকেও বেঁচে দেওয়ার সম্ভাবনা। সহজে বোঝার জন্য বলি, আপনারা এখানে অনেকেই তো পান খান, এই তো দেখা যাচ্ছে বাবাজি মনে হয় পান খায়। পান কিনতে গেছেন কিনা আপনারা দেখেছেন? পান ছোট বড় যাই হোক, গোটা কিন্তু সমান। উলামা ইকরামের সাথে, সাহাবা ইকরামের সাথে। তাহলে বলুন তো দেখি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ভালো মানুষের কাতারে আমাদেরকে শামিল করে জান্নাতে দিতে পারেন কি পারেন না? আওয়াজ করে বলেন, পারেন কি পারেন না? হ্যাঁ, এজন্যে মুসলমানের সুন্দর নামকরণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে প্রমাণ হয় কিয়ামতের ময়দানে আমাদের সন্তানের নাম ধরে ধরে ডাকা হবে। আর সবচাইতে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আর আব্দুন শব্দ যোগ করে আমাদের সন্তানের নাম রাখবো তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু নাম রাখার ক্ষেত্রে ওনারাই অগ্রগামী বেশি। আল্লাহ তাআলা বোঝার এবং সুন্দর নামকরণ করার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা রে আমার, এরপরের করণীয় হলো সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। যখন আমার সন্তান কথা বলতে শিখবে, তখন তাকে আরবি অক্ষর জ্ঞান দেওয়ার জন্য আলিফ বা তা সা জিম এগুলো শেখাতে হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বর্তমান শিক্ষা প্রযুক্তির উৎকর্ষ সাধনের এই যুগে আধুনিক বাবা আর আধুনিকা মা তার সন্তানটাকে অত্যাধুনিক বানানোর জন্য প্রথমেই তাদেরকে শেখায় ABCD ক খ গ। অথচ মুসলমানের ঈমানি দায়িত্ব হলো মুসলমান তার সন্তানকে আগে কোরআনুল কারীমের শিক্ষা দিবে। ও মুসলমান, কোরআনের শিক্ষা দিলে আমাদের সন্তান আমাদের মরণের পরে কোরআন তিলাওয়াত করে করে সবরেসানি করবে। ও মুসলমান, দুঃখের সাথে বলতে হয়, আমরা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা আজীবন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে থাকবো। একদিন কিন্তু আমাদেরকে মরণ অবশ্যই বরণ করতে হবে। মরণকে আমাদেরকে বরণ করতেই হবে। দিন যত গড়াচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমরা কবরের দিকে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই তো একজন কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकाद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। कवि बोलें कदम सूए मरकाद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। কবি বলেন, এ পৃথিবীর সুন্দরী, এ পৃথিবীর ক্ষমতার অধিকারী, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, তোমার পদযুগল তো কবরের দিকে। যেদিন তুমি মার পেট থেকে জন্মগ্রহণ করলে সেদিন থেকেই দিনের পরে রাত, রাত্রের পরে দিন, দিন যখন এলো তার মানে তোমাকে কবরের দিকে আগায়া দিল। আবার যখন রাত্রি এলো তার মানে তোমাকে আরো কবরের দিকে আগায় দিল ধাক্কায়া। আবার যখন রাত্রের প্রস্থানে দিনের আগমন ঘটলো তার মানে তোমাকে কবরের দিকে আগায় দিল। তার মানে তোমার কদম
তোমার পদযুগল তো কবরের দিকে, আর তোমার নজর তো দুনিয়ার দিকে, দুনিয়ার গাড়ি বাড়ির দিকে, দুনিয়ার মিল কারখানার দিকে, দুনিয়ার জনপ্রিয়তার দিকে। এভাবে চলতে চলতে একটা অবস্থা হবে, আমার আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আমার আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার মায়ামোহ, সম্পদের আধিক্য, মিল কারখানা, বাড়ি আর গাড়ি আর নারী, এগুলির ধান্দা তোমাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল করেছে। এমনভাবে গাফিল করেছে শেষ পর্যন্ত তোমাকে কবরের সঙ্গে লাগায়া দিয়েছে। अगर खा हम के राजे दिल बगुयम दानो मियाबम, अगर खा हम के राजे दिल बगुयम दानो मियाबम, वगर याबम तुरा तुन्हा वहम शावद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नुमीदानम, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नुमीदानम। এজন্য মুসলমান সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করা কি পরিমাণে প্রয়োজন। এই প্রসঙ্গে একটা মাত্র ঘটনা বলে আপনাদের কাছ থেকে আমার বিদায়ের পালা। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ওনার রচিত কিতাবের মধ্যে লেখেন, কোন একদিন কোন এক আল্লাহ তাআলার ওলি পথগুলি চলার জন্য প্ল্যান করে ঘর থেকে বের হলেন। পথগুলি চলতেছিলেন, চলতে চলতে বহু দূর পর্যন্ত যাওয়ার পর পথের ধারে একটা কবরস্থানের দিকে নজর পড়ে গেল। কবরস্থান দেখার সাথেই থমকে দাঁড়িয়ে গেলেন। কেন? ইসলাম শরীয়ত স্পষ্ট নীতিমালা দিয়েছে, কবরস্থান দেখার পরে তোমরা তড়িঘড়ি করে সেখান থেকে চলে যেও না, কমপক্ষে একটা সালাম কবরবাসীদেরকে দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আল্লাহুম্মা গফিরহুম ওয়ারহামহুম। আল্লাহর ওলির হাতে যেহেতু সময় ছিল, কবর জিয়ারতের দোয়া দরুদগুলি কমপ্লিট করলেন, এরপরে নিজের জায়গায় চলে গেলেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন দিনের বেলায় যে কবরস্থানের পাশ দিয়ে তিনি অতিক্রম করতেছিলেন, স্বপ্নের মধ্যে পুরা কবরবাসী তার চোখের সামনে ভাসমান, তার সব রেশানির সবগুলো প্যাকেট প্যাকেট করে কবরবাসীদের মধ্যে ফেরেশতারা বন্টন করে। এমন অবস্থা দেখে তিনি ভালো করে লক্ষ্য করে দেখেন সব কবরবাসীগণ লাইনের মধ্যে দাঁড়ানো, কিন্তু একজন অতিশয় বৃদ্ধা মহিলা দেখা যায়, সে তার কবরের মধ্যেই বসা, তার কবরটা ফুলের সুবাসে সুবাসিত, তার কবরটা নূরে নূরান্বিত, তার কবর থেকে ফুলের সুঘ্রাণের ফোয়ালাগুলি ফিরে আসতেছে। এরকম অবস্থা দেখার পরে আল্লাহর ওলির মেধা মস্তিষ্কে চূড়ান্ত আঘাত লাগলো। কি রে, অতিশয় বৃদ্ধা মহিলা দেখা যায়, এই ঝুপড়ি কবরের মধ্যে কি এমন আমল করেছে জীবদ্দশায়, যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে এত সুন্দর বানায় দিয়েছে। আমাকেও তো একদিন এই কবরের মধ্যে আসতে হবে, আমার কবরটাও এত সুন্দর হওয়া দরকার। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, মা কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তাআলা ভালোবেসে তোমার কবরটা এত সুন্দর বানায় দিয়েছে? বলো মা, ওই আমলটা আমিও করব, আমার কবরটা এমন হওয়া দরকার। মা উত্তর করলো, এমন তো কোনো আমলের কথা আমার জানা নাই, তবে আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দান করেছিল। ওই ছেলে সন্তানকে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত করি নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছি। দেখে দেখে কোরআন পড়তে পারে, এমন অবস্থাতে ওই সন্তানকে দুনিয়ার বুকে রেখে আমার মৃত্যু হয়েছে। ওই সন্তান হয়তো আমার জন্য কোনো আমল করে, যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার কবরটা এত সুন্দর বানায় দিয়েছে। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, মা
কি তোমার নাম, তোমার গ্রামের নাম কি, তোমার সন্তানের নাম কি, আমাকে সবগুলি বলো। আগামীকাল তোমার সন্তান থেকে আমি শুনবো তোমার সন্তান তোমার জন্য কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার কবরটা এত সুন্দর বানায় দিয়েছে। স্বপ্নের মধ্যে মা উত্তর করলো, আমার গ্রামের নাম অমুক। অমুক গ্রামের মধ্যে যাওয়ার পর কর্নারে একটা দোকান দেখতে পারবে, এই দোকানের দোকানদার হলো আমার সন্তান, আমার সন্তানের নাম অমুক। এমন স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল। ফজরের নামাজের পরে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আল্লাহর ওলি স্বপ্নে বাতানো গ্রামের দিকে রওনা হয়ে গেলেন। চলতে চলতে ওই গ্রাম পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে দেখেন, সত্যি কর্নারে একটা দোকান দেখা যায়। কনফার্ম হওয়ার জন্য দোকানদার যুবককে জিজ্ঞাসা করলেন, এ যুবক তোমার নাম কি? তখন ওই যুবক ওই নামটাই বলল যেই নামটা স্বপ্নের মধ্যে ওই বৃদ্ধা মহিলা বলেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মনে মনে ভাবতেছিলেন, আমি যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করি কি এমন আমল করো, যুবক মানুষ হয়তো নাও বলতে পারে, বলতে পারবে না। আমি আড়ালের মধ্যে দাঁড়িয়ে সারা দিন পর্যন্ত দেখব এই দোকানের মধ্যে বসে থেকে কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ তাআলা তার মায়ের কবরটা এত সুন্দর বানায় দিয়েছে। আমার ভাইরা, আমার মায়েরা আড়ালের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর দেখেন দোকানের মধ্যে যখন কাস্টমার চলে আসে, কাস্টমারকে মালদ্রব্য দিয়ে দেয়। কাস্টমার যখন চলে যায়, দোকানের তাকের মধ্যে কোরআনুল কারীম রাখা আছে। কোরআনুল কারীমটা সুন্দর করে পারে, এরপরে চোখের সাথে মুখের সাথে লাগায়, চুমু খায়, আর রব্বে কারীমকে ডেকে বলে, আল্লাহ, যেই মা আমাকে কষ্ট করে কোরআন শিক্ষা অর্জন করিয়েছে ওই মাকে ভুলি নাই। পেটের তাকিতে দোকানদারি করি কিন্তু মাকে ভুলি নাই। দোকানদারি করার পাশে ফাঁকে ফাঁকে বাকি বাকি যে সময় পাই, এই সময় কোরআন তিলাওয়াত করে মার কবরে সব রেশানি করি। আল্লাহ, এই সবগুলো আমার মার কবরে পৌঁছায় দিও। এরকম দোয়া করে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন তিলাওয়াত করে আবার যখন দোকানে কাস্টমার চলে আসে, কাস্টমারকে মালদ্রব্য দিয়ে দেয়। আবার কাস্টমার চলে যাওয়ার পরে আবার কোরআন তিলাওয়াত করে। এতটুকু দেখার পরে আল্লাহর ওলির আর বোঝার বাকি নাই আল্লাহ তাআলা কি জন্য তার মায়ের কবরটা এত সুন্দর বানায় দিয়েছেন। মুসলমান, এরকম সন্তান, এরকম কোরআন পড়ুয়া যোগ্যতা সম্পন্ন সন্তান আমাদের দরকার আছে না নাই? মা বাবার আছে না নাই? অবশ্যই আছে। এজন্য আসুন মা বাবা, আমাদের পর্দার অন্তরালে যে সমস্ত মায়েরা আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা অর্জন করাই। আমাদের দোকানের মধ্যে কোরআন শরীফ থাকা তো দূরের কথা, অনেকের বাড়ির মধ্যে কোরআন নাই, ঘরের মধ্যে কোরআন নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতিটি ঘরে ঘরে কোরআন তিলাওয়াত চালু করে শান্তির, সুখ শান্তির ফয়সালা করার তৌফিক দান করুন। আর বিশেষ করে আমাদের সন্তানও যেন কোরআনের যোগ্যতা সম্পন্ন হয়। আমাদের মরণের পরে যেন আল্লাহ তাআলার কোরআন পড়ে পড়ে আমাদের কবরে সবরেসানি করে। ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মা বোনদেরকেও যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।